আমায় ছেড়ে দিন, জমিদার বাবু আমায় ছেড়ে দিন। এই বলে আমি জমিদারের হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে নিলাম। আমার নাম গীতা, বাবার নাম গৌর। আমাদের আর্থিক অবস্থা মোটেই ভালো না, তাই জন্য জমিদার বাড়িতে আমি কাজ করতে যাই। আমাকে 100 টাকা দেয়, বাড়ির সমস্ত কাজ করিয়ে নেয় ওই গিন্নিমা। গিন্নিমা হলো জমিদার বাবুর মা, তবে গ্রামের সবাই গিন্নিমা বলেই ডাকে, তাই আমিও গিন্নিমা বলেই সম্বোধন করি। আমি রোজ জমিদার বাড়িতে কাজ করতে যাই। জমিদার বাবু নারাজ হলে আমাকে তার রুমে ডাকে, আমাকে কুপ্রস্তাব দেয়। আমি কখনোই রাজি হইনি তার কুপ্রস্তাবে। দিন দিন জমিদার আমার টেকাটা দায়ী করে দিচ্ছে। আমি অসহ্য হয়ে মাকে গিয়ে বললাম, জমিদার আমাকে কুপ্রস্তাব দেয়, আর কুপ্রস্তাবে রাজি হলে 100 টাকা দেবে। মা বলে, জমিদার মানুষ ওইরকম একটু করেই, তুই বাবা মানিয়ে নে না। তুই যদি কাজে না যাস তাহলে কী করে আমরা বাঁচবো, না খেয়ে মরে যাবো যে। একদিন জমিদার বাড়িতে গেলে জমিদার আমাকে তার রুমে ডাকে আর আমায় বলে, এই গীতা আমার পাটা টিপে দে তো, আমি বাড়ির কাজের লোক, আমাকে যে জমিদারের কথা শুনতেই হবে। তাই আমি জমিদার বাবুর গা টিপতে থাকলে জমিদার বলে, গীতা দাঁড়া, আমি আসছি। এই বলে রুমের দরজাটা বন্ধ করে দেয় আর রুমে আমাকে একা আমার সর্বনাশ করতে আসে ওই জমিদার। আমি জমিদারকে বলি, ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। জমিদার বলে, অনেক সুযোগ খুঁজেছিলাম তোকে কাছে পাওয়ার, কিন্তু পাইনি, আজ কাছে পেয়েছি। তোর আজ সর্বনাশ করবো, তারপরে আমি ছাড়বো। এই বলে জমিদারটা আমার সর্বনাশ করে দিল। আমি কাঁদতে কাঁদতে বাড়িতে গেলাম, কিন্তু বাড়িতে কিছুই বলতে পারি না। আমি পরের দিন শরীর খারাপের বাহানা করে কাজে যাই না। হঠাৎ আমার একদিন মাথা ঘুরছিল, হঠাৎ আমি মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে গেলাম। ডাক্তারকে খবর দিল। ডাক্তারবাবু জানালো বাবাকে যে আমি প্রেগনেন্ট। বাবা কথাটা শোনা মাত্রই যেন তার আকাশ ভেঙে পড়লো। মা বাবা আমাকে জিজ্ঞেস করে, কে এই সর্বনাশ করলো? আমি জানাই, জমিদার বাবু। সবাই এই খবর শুনে ছি 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 করতে লাগলো। আর বাবা বলে, আমি ছাড়বো না, যে আমার মেয়ের সর্বনাশ করেছে আমি সেই জমিদার বাবুকে ছাড়বো না। কিন্তু কোথায় যে যাওয়া যাচ্ছে না, সবাই খালি ছি ছি করছে। গ্রামের লোকজন আমাদেরকে বাঁচতে দেবে না। আমাদের দোষটা কোথায়? দোষ তো ওই জমিদারের। যে দোষে করলো সে সামনে ঘুরে বেড়াবে, আর যে দোষে করেনি, যে ভিকটিম, তাকে লোকে ছি ছি করবে। এইটাই হলো আমাদের সমাজ। আমি জমিদার বাড়িতে গেলাম। জমিদার বাবুকে বললাম, এই বাচ্চাটিকে তার পিতৃ পরিচয় দিতে হবে। সে রাজি হলো না। আমি যা হোক করে জমিদারের মুখ থেকে সত্যিটা স্বীকার করলাম। সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে পুলিশ স্টেশনে এলাম। পুলিশের কাছে গিয়ে জমিদার বাবুর বিরুদ্ধে সব কমপ্লেন করলাম। পুলিশরা এলো জমিদার বাড়িতে, তারপর তাকে অ্যারেস্ট করলো, জেলে নিয়ে গেল। আমি খুবই খুশি, কিন্তু 10 মিনিট হতে না হতেই জমিদার ছাড়া পেয়ে গেল। বুঝলাম জমিদার মোটা টাকা দিয়ে পুলিশকে কিনে নিয়েছে। আমার সুখ হঠাৎ করেই দুঃখে পরিণত হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না। কি করে পারবো? আমি গরিব মানুষ। গরিবদের আবার মান সম্মান হয় নাকি? গরিবদেরকে যে কোনো মুহূর্তে টাকা দিয়ে কেনা যায়, গরিবদেরকে যে কোনো মুহূর্তে অপমান অপদস্থ করা যায়। গরিবদের আবার মান সম্মান থাকে নাকি? কিন্তু আমি এই জমিদার বাবুকে শাস্তি দিতে পারলাম না। হে রাধা মাধব, আমায় রক্ষা করো, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেও জাস্টিস পাইনি। জমিদার জেল থেকে ছাড়া পেলেই আমার বাড়িতে চলে আসে, বলে, কিরে পোড়ামুখী, আমায় জেলে ঢোকাবি? এবার দেখ কি করি তোর সাথে। একবার সর্বনাশ করেছি, এবার তোর মা বাপকে ওপরে পাঠিয়ে দিই। তুই কি সেটাই চাস? যদি না চাস তাহলে চুপ করে মুখ বন্ধ করে থাকবি, আমার বিরুদ্ধে আর একটা কথা বলবি না, নয়তো তোদের 3 জনকে না ওপরে পাঠিয়ে দেবো। আর যে আসছে না তোদের সন্তান, তার প্রাণটা যদি বাঁচাতে চাস তাহলে আমার বিরুদ্ধে একটা কথা বলবি না। পুলিশ স্টেশনে গিয়ে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে বলে লিখে আসবি। মনে থাকে যেন, আমাকে যেন এদিকে আর আসতে না হয়।